এই গুন্ডাগুলো। হ্যাঁ ভাই, আমি শুনলাম তুমি আর মাল বেচবে না। দাদা, আমি আর এই কাজ করতে পারবো না। এতে লোকেদের জীবন খারাপ হচ্ছে। এই, চুপচাপ যা বলছি তাই করবি, বুঝলি? তোর এখান থেকে আমার অনেক কামাই হচ্ছে, আমি তোকে কি করে ছেড়ে দিই? বাঁচতে হলে কাজ চালিয়ে যা, আর বন্ধ করলে দেখে নিস। এইভাবেই গুন্ডাগুলো ধমকি দিয়ে সেখান থেকে চলে। আমি আর এই পাপ কাজ করতে পারবো না। মলয় ঠিকই বলেছিল, এই খারাপ কাজ করা আমার উচিত ছিল না। তো এখন কি করবে তুমি? যদি আমরা ওদের মাল আনা বেচি, ওরা তো আমাদের ধমকি দিয়ে গেল। ওটা করব যা আমার আগে করাই উচিত ছিল। পুলিশের কাছে যাব আর সব কথা ওদের বলবো, আর আমার হোটেল আর সব কিছু আমি অমলের নামে করে দেব। তারপর মলয় তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যায়। স্যার, আমি একটা এফআইআর করতে এসেছি। হ্যাঁ, বলো কার? আমার আর ওই গ্যাংয়ের যারা খারাপ কাজ করছে। এই শুনে থানার সবাই চমকে যায়। মলয় সব কথা তাদের বলে দেয়। খুব সাহস তোমার, বলতে হবে। আমি সব বলে দেব, কিন্তু এর বদলে আমি শুধু একটা জিনিস চাই। ওরা আমার বাড়ি গিয়ে ধমকি দিয়ে গেছে, আপনি আমার পরিবারের সুরক্ষা করবেন। আরে তুমি চিন্তা করো না, তুমি নিজে থেকে এসে বলেছো তাই খুব বেশি সাজা পাবে না। ততক্ষণের জন্য আমি কিছু হাবেলদারদের তোমার বাড়ি পাহারা দিতে লাগিয়ে দেব। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। পুলিশ মলয়কে জেলে নিয়ে নেয়, আর কিছুদিনেই খারাপ কাজ করার গ্যাংয়ের সবাইকে পুলিশ ধরে ফেলে।